নতুন সরকার গঠনের আলোচনা এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। দলীয় অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক ভারসাম্য বিবেচনায় রেখে একটি সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মহলে। চলুন দেখে নিই সম্ভাব্য সেই মন্ত্রিপরিষদে কারা কোন দায়িত্ব পেতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন তারেক রহমান। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আলোচনায় আছেন মির্জা ফখরুল ইসলাম। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের জন্য সম্ভাব্য নাম খন্দকার মোশাররফ হোসেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আব্দুল মঈন খান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে মির্জা আব্বাস। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য আলোচনায় আছেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে এহসানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষায় শামা ওবায়েদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণে এজেডএম জাহিদ হোসেন। স্থানীয় সরকার ও গ্রাম উন্নয়নে রুহুল কুদ্দুস তালুকদার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিতাই রায়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সঞ্জিদা ইসলাম তুলি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মুফাজ্জেল হোসেন কায়কোবাদ। পানি সম্পদে লুৎফুজ্জামান বাবর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে শহীদ উদ্দিন চৌধুরী এনি। মৎস্য মন্ত্রণালয়ে জাইনুল আবেদিন ফারুক। নৌ পরিবহন মন্ত্রণালয়ে নুরুল হক নুরু। রেলপথ মন্ত্রণালয়ে আন্দালিব পার্থ। ভূমি মন্ত্রণালয়ে জুনায়েদ সাকি। দুর্যোগ ব্যবস্থাপনায় হাবিবুর রশিদ। বিজ্ঞান ও প্রযুক্তিতে টেকনোক্র্যাট হিসেবে মাহদি আমিন। পরিকল্পনা মন্ত্রণালয়ে ববি হাজ্জাজ। পরিবেশ, বন ও জলবায়ুতে আজিজুল বারী হেলাল। সংস্কৃতি মন্ত্রণালয়ে শিমুল বিশ্বাস। শ্রম ও কর্মসংস্থানে হুম্মাম কাদের। শেষ কথা, এই তালিকাটি পুরোপুরি সম্ভাব্য। শপথের আগ পর্যন্ত যে কোনো সময়ে পরিবর্তন আসতে পারে। তবে অভিজ্ঞ রাজনীতিক, নতুন মুখ এবং টেকনোক্র্যাটদের সমন্বয়ে একটি শক্তিশালী মন্ত্রিসভার দিকেই এগোচ্ছে আলোচনা।